আচ্ছা আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম অ্যালফাবেট বা বর্ণমালা। অ্যালফাবেট বা বর্ণমালা পড়েছিলাম, এরপরে পড়েছিলাম প্রোনাউন, এরপরে কিছু ভার্ব পড়েছিলাম আমরা। তো আজকে অনেকেই আমাদের সাথে এই গ্রুপে নতুন যুক্ত হয়েছেন, নতুন গ্রুপে অ্যাড করা হয়েছে। তো তাদের উদ্দেশ্যে আরেকবার আমি অ্যালফাবেট অ্যান্ড আমাদের যে পড়াগুলো ছিল গত ক্লাসের অল্প সময়ে পড়ে আমরা নতুন পড়াতে চলে যাব ইনশাআল্লাহ। জি, খেয়াল করুন। এই 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 বি সি ডি ই এফ এফ জি এইচ এইচ আই আই জে কে জে কে এল এম এন ও পি কিউ পি কিউ আর আর এস টি টি ইউ ভি ভি ডাব্লিউ ডাব্লিউ এক্স ওয়াই জেড ওয়াই জেড। আমাদের রেড কালার যে বর্ণগুলো আছে সেগুলো আমাদের একটু ব্যতিক্রম উচ্চারণ হবে অন্যান্য লেটারগুলো থেকে। খেয়াল করুন আবার। এই এই যে আমরা সাধারণ পড়েছি এ এ, কিন্তু এটার ফনেটিক সাউন্ড হবে এই 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 জেই খেই ও পি কিউ কিউ টি 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 ডাব্লিউ 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 জেড ভি। এই যে, সো রেড কালার গুলো আমরা একটু খেয়াল রাখবো, বাকিগুলো সহজ। আচ্ছা, এরপর আমরা নেক্সট পড়েছিলাম প্রোনাউন। কিছু প্রোনাউন্স আমরা এখানে পড়েছিলাম, একদমই সহজ প্রোনাউন। তো আমরা সেগুলো আবার পড়ছি। আই আই মানে আমি, আই মানে আমি। ইউ ইউ মানে তুমি। হি মানে সে, একজন পুরুষ। সি সে, একজন মহিলা। উই উই মানে আমরা। ইউ মানে তোমরা, ইউ মানে তুমিও হয় তোমরাও হয়। দেই তারা। ইট এটি, ইট এটি। এরপর আমরা কিছু ভার্ব পড়েছিলাম, যে ভার্বগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি সেই ভার্বগুলো আমরা পড়েছিলাম। তো আমরা ভার্বগুলো আবার আরেকবার পড়ছি। ইট 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 মানে খাওয়া। ড্রিঙ্ক ড্রিঙ্ক পান করা। রিড রিড পড়া। রাইট রাইট লেখা। বাই বাই কেনা। সেল সেল বিক্রি করা। গিভ গিভ দেওয়া। টেক টেক নেওয়া। টেক নেওয়া। মেক মেক তৈরি করা। মেক তৈরি করা। ব্রেক 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 ভাঙা। ব্রেক ভাঙা। বিল্ড বিল্ড নির্মাণ করা। বিল্ড নির্মাণ করা। ডিস্ট্রয় ডিস্ট্রয় ধ্বংস করা। ডিস্ট্রয় ধ্বংস করা। ডিস্ট্রয় ধ্বংস করা। তো এই ছিল আমাদের প্রিভিয়াস লিসন, অর্থাৎ আমাদের পূর্বের যে পাঠ, এগুলো হচ্ছে পূর্বের পাঠ ছিল, আমরা গত ক্লাসে এগুলো পড়েছিলাম। তো আজকে আমরা কিছু ভার্ব পড়বো এবং সাথে আরো কিছু জিনিস, ইজি কিছু জিনিস শিখবো। তো আমরা যখন কথা বলতে যাই, কথা বলার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। আপনার যত বেশি ভার্ব মুখস্থ থাকবে ইংলিশের ক্ষেত্রে, তত বেশি কথা বলতে পারবেন, স্পিকিং করতে পারবেন। কারণ আপনি যে কোনো একটা কথাই বলতে যান না কেন, সেখানে আপনার ভার্ব গুলো আগে লাগবে। শব্দার্থ জানতে হবে। যত বেশি শব্দার্থ জানা হবে তত বেশি ইংলিশ বলা বা কেউ বললে সেটা বুঝতে পারা, বা কোথাও লেখা থাকলে সেটার অর্থটা বুঝতে পারা আমাদের জন্য সুবিধা হবে। তো এই জন্য আমরা প্রতিদিন অল্প অল্প করে ভার্ব পড়বো এবং এগুলো মুখস্থ করতে হবে। এগুলো সহজ, কিন্তু সহজটা যখন মুখস্থ না করা হয় তখন কিন্তু সেটা কঠিনে পরিণত হয়। এই জন্য আমরা সহজ জিনিসগুলো প্রতিদিনের ক্লাসের যতটুকু অল্প অল্প করে আমরা পড়াবো। তো যতটুকু পড়ানো হয় সবগুলো মুখস্থ করার চেষ্টা করতে হবে এবং মুখস্থ করতে হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাস থেকে আমরা ধরবো, আমাদের স্টুডেন্ট যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনবো ভার্বগুলো মুখস্থ। আচ্ছা, তো দেখুন আজকের যে আমাদের নিউ ভার্ব,
এর মধ্যে প্রথমটা হচ্ছে লার্ন, 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 শেখা, লার্ন, শেখা। অর্থাৎ আপনারা যে শিখছেন এই শিখাকে বলে লার্ন, লার্ন। টিচ, টিচ, শিক্ষা দেওয়া, টিচ, শিক্ষা দেওয়া, টিচ, শিক্ষা দেওয়া। তো এখান থেকেই যিনি শিক্ষা দেন তাকে আমরা বলি টিচার, টিচার। হি ইজ মাই টিচার, তিনি আমার শিক্ষক। তো এই টিচ থেকে টিচার, এই জন্য টিচ মানে হলো শিক্ষা দেওয়া, টিচ মানে শিক্ষা দেওয়া, লার্ন শেখা, টিচ শিক্ষা দেওয়া। আচ্ছা, এরপরে দেখুন বিট, বিট, বিট মারা, বিট মারা। ফরগিভ, ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ক্ষমা করা। গো, গো যাওয়া, গো যাওয়া। খাম, খাম আসা, খাম আসা। এটা খম বলবো না, কিন্তু এটা বলবো খাম। আমরা ইংলিশ যারা বলে বা আমরা মাঝে মাঝে শুনি বিভিন্ন জায়গাতে, খাম হিয়ার, খাম হিয়ার মানে এদিকে আসো। খাম মানে আসা, আর হিয়ার মানে এখানে। খাম হিয়ার এখানে আসো। তো সেখানে কিন্তু খাম হিয়ার বলে না, এটা খম হবে না, খাম হবে। খেয়াল করতে হবে আমাদেরকে। আচ্ছা, এরপরে স্ট্যান্ড, স্ট্যান্ড দাঁড়ানো, স্ট্যান্ড দাঁড়ানো। সিট, সিট বসা, সিট বসা। ডু, ডু করা। স্টপ, স্টপ থামা, স্টপ থামা। উইন, উইন জয়লাভ করা, উইন, উইন জয়লাভ করা। লুজ, লুজ, লুজ হারা, লুজ হারা, লুজ হারা। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু ভার্ব পড়বো। এই ভার্ব গুলো একদমই সহজ, সহজ ভার্ব। এগুলো আমাদের অধিকাংশই আগে থেকেই জানা। তো এই জন্য এই ভার্ব গুলো আবার ভালো করে মুখস্থ করতে হবে, জানো। এই যে জানা আগে থেকে ছিল, আজকেও একটু জানা হচ্ছে। এই জানাটা যেন অনেক দিন থাকে, যেন আমরা তাড়াতাড়ি না ভুলে যাই। এই জন্য আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখুন প্লেই, প্লেই, প্লেই খেলা, প্লেই খেলা। স্টাডি, স্টাডি অধ্যয়ন করা, স্টাডি অধ্যয়ন করা। ওপেন, ওপেন, ওপেন খোলা। ক্লোজ, ক্লোজ বন্ধ করা, ক্লোজ বন্ধ করা। আস্ক, আস্ক প্রশ্ন করা, আস্ক প্রশ্ন করা। অ্যান্সার, অ্যান্সার উত্তর দেওয়া, অ্যান্সার উত্তর দেওয়া, অথবা আনসার দুইটাই সঠিক। অ্যান্সার উত্তর দেওয়া। হেল্প, হেল্প সাহায্য করা, হেল্প সাহায্য করা। হার্ম, হার্ম ক্ষতি করা, হার্ম ক্ষতি করা, হার্ম ক্ষতি করা। সেভ, সেভ রক্ষা করা, সেভ রক্ষা করা। সেভ মানে রক্ষা করা। এই জন্য আমরা বলি যে নাম্বারটা সেভ করে রাখো, তার মানে কি নাম্বারটাকে রক্ষা করো যেন নাম্বারটা না হারিয়ে যায়। সেভ রক্ষা করা, সেভ রক্ষা করা। খিল, খিল হত্যা করা, খিল হত্যা করা। অর্থাৎ মানুষকে যে মেরে ফেলা, হত্যা করা মানে মেরে ফেলা। এই হত্যা করাটাকে শুদ্ধ বাংলায় মেরে ফেলাটাকে শুদ্ধ বাংলায় হত্যা করা বলা হয়। আচ্ছা, এরপরে লাইক, লাইক পছন্দ করা, লাইক পছন্দ করা। হেইট, হেইট, হেইট ঘৃণা করা, হেইট ঘৃণা করা। আমাদের উচ্চারণগুলো খেয়াল করতে হবে, যেভাবে উচ্চারণ করছি সেভাবে করার চেষ্টা করতে হবে। কারণ আমরা আমাদের দেশে বাংলাদেশে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ভাবে শুনে থাকি, কিন্তু এই যে আপনাদের যেটা শেখানো হচ্ছে এটা হচ্ছে ব্রিটিশের, ব্রিটিশদের উচ্চারণ, আমেরিকানদের উচ্চারণ। তা ইংলিশ ভাষা কিন্তু আমাদের ভাষা না। এজন্য আমরা কিভাবে উচ্চারণ করছি না করছি সেটা গুরুত্বপূর্ণ না, ব্রিটিশরা কিভাবে উচ্চারণ করে, ইংলিশ নেটিভ যারা আছে তারা কিভাবে উচ্চারণ করে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো তারা এই যে এই শব্দগুলোকে এইভাবে উচ্চারণ করে, হেইট, হেইট, হেইট। এই জন্য খেয়াল করতে হবে আমাদেরকে। তো আমরা যদি আজকে একটা শব্দ সঠিক উচ্চারণ শিখে যাই, জীবনে কিন্তু যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমি ইংলিশ ভাষা ব্যবহার করব, ততদিন কিন্তু সেটা আমার সঠিক হিসেবে আসবে। কিন্তু আজকে যদি ভুলটা মুখস্থ করি, সারা জীবন দেখা যাবে আমাকে ভুলের উপরে থাকতে হবে। যখনই বলবো এই ভুলটাই আগে সামনে আসবে, কারণ আমি মুখস্থ করেছি ভুলভাবে। তো এই জন্য আমাদেরকে সঠিক করে মুখস্থ করতে হবে, উচ্চারণগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে দেখুন ক্রাই, ক্রাই, ক্রাই মানে কাদা, ক্রাই, ক্রাই, ক্রাই মানে কাদা। লাফ, লাফ, লাফ
মানে হাসা। লাফ, লাফ অর্থ হাসা। লাফ, হাসা। লাফ, হাসা। ওয়ার্ক, 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 কাজ করা। ওয়ার্ক, কাজ করা। এখান থেকে যারা কাজ করে তাদেরকে আমরা বলে থাকি ওয়ার্কার। ওয়ার্কার। ওই যে বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা থাকেন তারা এই শব্দটা বেশি ব্যবহার করেন যে ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট অর্থাৎ কাজের জন্য যে ভিসাটা হয় সেটাকে বলে ওয়ার্ক পারমিট। তো এই জন্য এই ওয়ার্ক থেকে এটা এসছে ওয়ার্কার। যিনি কাজ করেন তাকে বলে ওয়ার্কার বা কর্মচারী বা কর্মী। ওয়ার্ক, কাজ করা। ওয়ার্ক, কাজ করা। স্লিপ, স্লিপ, ঘুমানো। স্লিপ, ঘুমানো। স্লিপ, ঘুমানো। স্লিপ, ঘুমানো। বি, 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 হওয়া। বি, হওয়া। বিখাম, বিখাম, বিখাম। এটা শুধু বি আর এটা হচ্ছে বিখাম। বিখাম, হওয়া। এই দুইটার অর্থ একই। বি বললেও হওয়া বোঝায়, আবার বিখাম বললেও হওয়া বোঝায়। দুইটাই ব্যবহার করা যাবে যে কোনো একটা, দুইটা। আচ্ছা, এরপরে দেখুন আর দুইটা ওয়ার্ড মাত্র আমরা আজকে পড়বো। ভার্ব এই দুইটাই পড়বো, আর নতুন ভার্ব পড়বো না। আমরা সরাসরি প্র্যাকটিসে যাবো এরপরে। তো দেখুন, ওয়াক, 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 হাঁটা। ওয়াক, হাঁটা। রান, 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 দৌড়ানো। রান, দৌড়ানো। রান, দৌড়ানো। আচ্ছা, আজকে আমাদের যে শিরোনামটা আছে সেটা হচ্ছে টেন্স নম্বর 1। টেন্স নম্বর 1। তো আজকে খোলাসা একটা কথা বলি ক্লাসে যাওয়ার আগে, আমাদের এই পড়াটা শুরু করার আগে। সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু বোঝাবো ফিউচার, অর্থাৎ টেন্স তিন প্রকার। একটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট মানে হচ্ছে অতীতকাল, প্রেজেন্ট মানে বর্তমান কাল, ফিউচার মানে ভবিষ্যৎকাল। তো আমরা যখন ভবিষ্যতে কোনো কিছু বোঝাবো তখন উইল, একটা শব্দ আমাদেরকে মনে রাখতেই হবে সবসময়, উইল। এই যে দেখুন, উইল, WILL, উইল, উইল। যখন আমরা ফিউচারে ভবিষ্যতে কোনো কিছু বোঝাবো তখন আমরা উইল ব্যবহার করব। তো কিভাবে আমরা ব্যবহার করব, এই যে দেখুন এবার ব্যবহারটা। আই উইল ইট, আমরা আগে পড়ে এসেছি। ইট মানে খাওয়া। ইট মানে খাওয়া। ইট মানে খাওয়া। তো আমি যদি বলি যে আমি খাবো, অর্থাৎ আমি এখনো খাইনি বা এখন বর্তমানে খাচ্ছি না, ফিউচারে খাবো, ভবিষ্যতে খাবো। এটা 1 ঘন্টা পরেও হতে পারে, 2 ঘন্টা পরেও হতে পারে, অথবা 2 দিন পরেও হতে পারে, বা 4 দিন, 4 দিন পরেও হতে পারে। তো যে কোনো, আমরা যখন ফিউচারে ভবিষ্যতে কোনো কিছু বোঝাবো তখন আমরা সেখানে উইলটা নিয়ে আসবো, অর্থাৎ ভার্ব। এই যে এখানে ইট, ইট মানে খাওয়া। এখানে হচ্ছে গো, গো মানে যাওয়া। এখানে রিড, রিড মানে পড়া। তো এই যে প্রতিটা ইট, গো, রিড, প্লে, এগুলোর প্রত্যেকটা এক একটা ভার্ব। হ্যাঁ, আমরা একটু আগে যেগুলো পড়ে আসছি, মুখস্থ করে আসছি, এই ভার্ব। তো এই ভার্বের শুরুতে যখন উইল যুক্ত করব তখন এই ভার্বের যে অর্থটা, ইট খাওয়া, এই খাওয়াটা কখন বোঝাবে? ফিউচারে, ভবিষ্যতে বোঝাবে। যেমন দেখুন, আই উইল ইট, আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। আই উইল গাও, আই উইল গাও, আমি যাব। আই উইল গাও, আমি যাব। এরপরে দেখুন, আই উইল রিড, আই উইল রিড, আমি পড়বো। অর্থাৎ ফিউচারে পড়বো, এখনো পড়িনি, অতীতেও পড়িনি, এখনো পড়ছি না, ফিউচারে পড়বো। আই উইল রিড, আই উইল রিড, আমি পড়বো। আই উইল রিড, আমি পড়বো। আই উইল প্লে, আমি খেলবো। 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 তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন আমরা এগুলো পড়লাম আই দিয়ে। এখন আই এর জায়গায় অন্যান্য যে প্রোনাউন আমরা পড়েছি, এই যে এখানে প্রোনাউন, এই যে এখানে আই, হি, শি, ইউ, উই, দে, এই সবগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। এখানে আয়ের জায়গায় ইউ ব্যবহার করতে পারি, ইউ এর আয়ের জায়গায় দেই ব্যবহার করতে পারি, এরপরে হি ব্যবহার করতে পারি, শি ব্যবহার করতে পারি। যে কোনো একটা প্রোনাউন আমরা ব্যবহার করলেই সেটার অর্থ একই থাকবে, শুধু এই যে প্রোনাউনটা পরিবর্তন হবে, ব্যাস। খেয়াল করুন, ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ উইল গাও, তুমি যাবে। ইউ উইল রিড, তুমি পড়বে। ইউ উইল প্লে, তুমি খেলবে। ইউ উইল প্লে, তুমি খেলবে। হি উইল ইট, তো ইউ এর জায়গায় আমরা হি বসালাম।
হি উইল ইট, সে, হি মানে পড়েছিলাম সে, হি উইল ইট সে খাবে, হি উইল গো সে যাবে, হি উইল রিড সে পড়বে, হি উইল প্লে সে খেলবে। রাশেদ উইল ইট রাশেদ খাবে, রাশেদ উইল ইট রাশেদ খাবে, রাশেদ উইল গো রাশেদ যাবে, রাশেদ উইল রিড রাশেদ পড়বে, রাশেদ উইল প্লে রাশেদ খেলবে। এরপরে রাশেদের জায়গায় আমরা অন্য যে কোনো নাম বসাতে পারি। এটা মেল হোক অথবা ফিমেল হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, যে কোনো নাম আমরা এখানে বসাতে পারি। এই যে আগে রাশেদ পুরুষ, এখন ফাতেমা, এই ফাতেমার জায়গায় আমরা অন্য কোনো নামও বসাতে পারি, যে কারো নাম। তো আমরা নিচেরটা পড়ছি এবার। ফাতেমা উইল ইট ফাতেমা খাবে, ফাতেমা উইল ইট ফাতেমা খাবে, ফাতেমা উইল গো ফাতেমা যাবে, ফাতেমা উইল রিড ফাতেমা পড়বে, ফাতেমা উইল প্লে ফাতেমা খেলবে। তো এইভাবে আমরা যে কোনো ভার্ব দিয়ে বলতে পারি। যেমন ফাতেমা বসবে, ফাতেমা উইল সিট ফাতেমা বসবে, ফাতেমা দাঁড়াবে, ফাতেমা উইল স্ট্যান্ড ফাতেমা দাঁড়াবে, আমি দাঁড়াবো, আই উইল স্ট্যান্ড আমি দাঁড়াবো। এইভাবে আমি জয়লাভ করব, আই উইল উইন আমি জয়লাভ করব। এই যে এইভাবে। তো প্রতিটা ভার্ব দিয়ে আমরা বলতে পারি, এবং এই যে প্রোনাউন, এই প্রোনাউন যে কোনো প্রোনাউন দিয়ে আমরা বলতে পারি এখানে। তো দেখুন, উই উইল ইট আমরা খাবো, উই উইল ইট আমরা খাবো, উই উইল গো আমরা যাব, উই উইল রিড আমরা পড়বো, উই উইল প্লে আমরা খেলবো, ইউ উইল ইট তোমরা খাবে, ইউ উইল গো তোমরা যাবে, ইউ উইল রিড তোমরা পড়বে, ইউ উইল প্লে তোমরা খেলবে। এরপরে ইউ এর জায়গায় দে বলতে পারি, দে উইল ইট তারা খাবে, দে উইল গো তারা যাবে, দে উইল রিড তারা পড়বে, দে উইল প্লে তারা খেলবে। এখন এগুলো তো একজন করেছিল, এখন যদি আমরা দুইজন বা তিনজনের ক্ষেত্রে বলি, যে রাশেদ এবং খালেদ খাবে, রাশেদ এবং খালেদ যাবে, রাশেদ এবং খালেদ বসবে। তো এই যে দুইজন বা আরো যদি বেশি নাম আমরা বলতে চাই, তিনজন চারজন, তাহলে আমরা কিভাবে বলবো? শুধু নামগুলো উল্লেখ করব, আর বাকি যে স্ট্রাকচার, সেন্টেন্সের যে বাকি স্ট্রাকচার, উইল ইট উইল গো উইল রিড, এগুলো ঠিকই থাকবে, শুধু নামগুলো আমরা বসাবো। রাশেদ অ্যান্ড খালেদ, অ্যান্ড মানে ও অথবা এবং, রাশেদ অ্যান্ড খালেদ উইল গো রাশেদ ও খালেদ যাবে, রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট রাশেদ ও খালেদ খাবে, রাশেদ অ্যান্ড খালেদ উইল রিড রাশেদ ও খালেদ পড়বে, রাশেদ অ্যান্ড খালেদ উইল প্লে রাশেদ ও খালেদ খেলবে। এইভাবে। এখন যদি মহিলা দুইজন করে বলি, সেম একই ভাবে আমরা বলবো, ফাতেমা এন্ড খাদিজা উইল ইট ফাতেমা ও খাদিজা খাবে, ফাতেমা এন্ড খাদিজা উইল গো ফাতেমা ও খাদিজা যাবে, ফাতেমা এন্ড খাদিজা উইল রিড ফাতেমা ও খাদিজা পড়বে, ফাতেমা এন্ড খাদিজা উইল প্লে ফাতেমা ও খাদিজা খেলবে। তো এইভাবে আমরা বলতে পারি যে কোনো ভার্ব দিয়ে। তো এই জন্য আমাদেরকে, এই যে আজকে একটা সুন্দর ছোট্ট একটা নিয়ম শিখে গেলাম, এই নিয়ম দিয়ে আমরা শত শত হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবো, শত শত বাক্য বলতে পারবো। তো এই বাক্য বলার জন্য আমাদের কি প্রয়োজন? এই যে ভার্ব মুখস্থ করা প্রয়োজন। তো এই জন্য আজকের যে ভার্ব গুলো এবং গত ক্লাসের যে ভার্ব গুলো ছিল, সবগুলো আমরা পড়ে আসবো এবং মুখস্থ করব, সুন্দর করে মুখস্থ করব। প্রয়োজনে খাতা কলম সামনে রাখবো আমরা ক্লাসের সময়, অথবা যখন পড়তে বসি তখন খাতা কলম আমরা সামনে রাখার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় ক্লাসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু বলা হয়, যেগুলো পরবর্তীতে আমাদের মাথায় থাকে না। এই জন্য খাতা রাখলে তৎক্ষণাৎ একটু লিখে নিলে সেটা আর ভুলে ভুলে না, সেটা আর মনে থাকে, পরবর্তীতে আবার দেখে নেওয়া যায়। তো এই জন্য আপনারা সকলেই খাতা কলম কিনে নেওয়ার চেষ্টা করবেন। ক্লাসের সময় সবাই সামনে খাতা কলম রাখবেন। আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তবে আজকে অল্প, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস এগুলো, এটা হচ্ছে গত শনিবারে ছিল ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তো এই জন্য পড়াগুলো আসতে আমরা অল্প অল্প করে দিচ্ছি, কিন্তু কিছুদিন পরে আরো বেশি পড়া আসবে। তো এই জন্য এখন থেকেই আমরা যে পড়াগুলো দিচ্ছি, পড়াগুলো সুন্দরভাবে মুখস্থ করতে হবে, মুখস্থ অ্যান্ড বুঝতে হবে। যদি কেউ কোনো কিছু না বুঝেন, সেটা আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে মেসেজ করে রাখবেন, ইনশাল্লাহ দেখে অ্যান্সার করা হবে। তো এই জন্য কেউ এটা এই মন মানসিকতা নেবেন না যে জিজ্ঞাসা করলে কি টিচার কি বলবে বা কি, কোনো কিছুই না। আপনারা পারেন না, বা হচ্ছে আপনারা শিখতে আগ্রহী দেখে এখানে আসছেন। তো এই জন্য একবার না, আপনারা যদি শতবারও জিজ্ঞাসা করেন, আমরা অবশ্যই আমাদের কাছ থেকে রেসপন্স পাবেন, আমরা বলে দিব ইনশাল্লাহ। তো এই জন্য কখনো এই বিষয়টা নিয়ে কেউ
ইতস্তত বোধ করবেন না যে কি বলবে, বা অন্যান্য সব গ্রুপের অন্যান্য সদস্যরা কি বলবে। কেউ কোনো কিছু বলবে না, সকলেই এখানে স্টুডেন্ট। আমরা সকলেই এখানে স্টুডেন্ট, কেউ টিচার না, সকলেই স্টুডেন্ট, সকলেই আমরা শিখছি। তো এই জন্য এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, এবং মাথায় রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। তো আজকে ক্লাস এ পর্যন্ত শেষ করছি, এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।